পুতুর জন্মদিন। মা মা, আমাকে চশমা কিনে দাও। আমার একটি চশমা লাগবে। আমার সব বন্ধুরা চশমা পরে, কিন্তু আমি চশমা পরতেই পারি না। আমার সব বন্ধুরা আমাকে নিয়ে অনেক হাসাহাসি করে, আমার ভালো লাগে না। মা মা, তুমি আমাকে চশমা কিনে দাও, তাহলে আমার বন্ধুরা আমাকে নিয়ে আর এমন হাসাহাসি করবে না। আচ্ছা ঠিক আছে, তোকে একটা নতুন ঝকঝকে চশমা কিনে দিব। তারপর দিন পুতু একটি টুপি ও একটি চশমা পরে বনে ঘুরতে লাগল। কি রে পুতু, তুই এমন মন খারাপ করে বসে আছিস কেন? মা মা, আমি আমার জন্মদিন পালন করতে চাই। আমার সব বন্ধুরা জন্মদিন পালন করে, কিন্তু পুতু আমার কাছে তো এত টাকা নেই। তোকে কিভাবে জন্মদিন পালন করতে দেই? তারপর পুতু কাঁদতে লাগলো। আচ্ছা ঠিক আছে পুতু। তারপর পুতু অনেক আনন্দে হাসতে হাসতে নাচতে নাচতে গেল তার বন্ধুকে নিমন্ত্রণ করতে। পুতু প্রথমে গেল তার হলদে পাখি বন্ধুর কাছে। পুতু সেই বন্ধুর কাছে গিয়ে বলল, বন্ধু, কয়েকদিন পর আমার না জন্মদিন, তাই জন্য তোর দাওয়াত, আর তুই নীল পাখিকেও বলে দিস। ঠিক আছে পুতু, আমি তোর দাওয়াতে আসবো, আর নীল পাখিকেও তোর দাওয়াত দিয়ে দেব। আশা করি আমাদের সাথে নীল পাখিও এসে উদযাপন করবে জন্মদিন। তারপর হলদে পাখি গেল নীল পাখির কাছে পুতুর দাওয়াত দিতে। হলদে পাখি নীল পাখির কাছে শেষ পর্যন্ত পৌঁছল, আর হলদে পাখি বলল, নীল পাখি, পুতু তোকে দাওয়াত দিয়েছে, কয়েকদিন পর পুতুর নাকি জন্মদিন, আমি যাব। তাহলে তো আমিও যাব। তুই যদি পুতুর জন্মদিনে যাস তাহলে আমিও যাব। পুতুর মা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে পুতুর জন্য একটি কেক আনলো। নীল পাখি হলদে পাখি কোথায় গেল? সে কি পুতুর জন্মদিনে আসবে না? না, আসবে তো, সে আমাকে বলেছে আসবে। তারা এইসব কথা না বলতে না বলতেই হলদে পাখি চলে আসলো পুতুর জন্মদিন উদযাপন করতে। এই তো আমি এসে পড়েছি তোর জন্মদিনে পুতু। সবাই মিলে বলল, শুভ জন্মদিন পুতু। এই গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্টও করে দিও।